আমি জানি তুমি বাইরে গিয়েছো যাতে আমি তাড়াতাড়ি। ডোরেমন বিংশ শতাব্দীর একটি জনপ্রিয় কার্টুন সিরিজ, যা একবিংশ শতাব্দীতেও তুমুল জনপ্রিয়। কানবিহীন গোঁফওয়ালা রোবট বিড়ালের গল্প শুনতে ও দেখতে ছোট বড় সকলেই পছন্দ করে। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব কিভাবে ডোরেমনের আবিষ্কার করা হয়েছিল, কে এই জনপ্রিয় কার্টুন সিরিজের নির্মাতা। ডোরেমন ফুজি কর্তৃক রচিত এবং চিত্রিত একটি জাপানি মাঙ্গা ধারাবাহিক। মাঙ্গা ধারাবাহিক ব্যাপারটি আপনাদের কাছে একটি জটিল শব্দ মনে হতে পারে, তবে শর্টকাটে আপনাদের বলে দিই যে মাঙ্গা হলো জাপানি ভাষায় নির্মিত কোনো কমিক্স বা গ্রাফিক্স উপন্যাস। সহজ ভাষায় বলতে গেলে 19 শতকের দিকে জাপানিরা যে উপন্যাস কমিকের মাধ্যমে প্রকাশ করত তাই হলো মাঙ্গা ধারাবাহিক। ডোরেমন মাঙ্গা ধারাবাহিকটি সর্বপ্রথম 1969 সালে ডিসেম্বর মাসে 6টি পৃথক ম্যাগাজিনে প্রকাশিত হয়েছিল। প্রথমে মোট 1344টি গল্প লেখা হয়েছিল এবং সেগুলো শোগাকুকান মাঙ্গাদা ব্র্যান্ডের অধীনে 45টি সংখ্যা পর্যন্ত প্রকাশ করা হয়েছিল। ডোরেমন শুরুর দিকে মাঙ্গা ধারাবাহিক থাকলেও পরে অ্যানিমেশন রূপ লাভ করে। 1 এপ্রিল 1973 সালে টিএমএস এন্টারটেনমেন্ট স্টুডিওর অধীনে প্রথম অ্যানিমেশন যাত্রা শুরু হয়। তখন অ্যানিমেশনটির পরিচালক ছিল মিৎসুও কামিনাগাশি। এটি ওই সময় চলতি বছরের 30 সেপ্টেম্বর পর্যন্ত চলমান ছিল। এরপর 2 এপ্রিল 1979 সালে পুনরায় ধারাবাহিক অ্যানিমেশনটি চালু হয়, তবে বদলে যায় পরিচালক, স্টুডিও সহ নানা ক্যারেক্টারের রূপরেখা। 2 এপ্রিল 1979 থেকে 25 মার্চ 2005 সাল পর্যন্ত সুতামো শিবায়ামার পরিচালনায় শিন এই অ্যানিমেশনের অধীনে দীর্ঘ 26 বছর সিরিজটি চলে। এরপরে পরিচালক বদলায়, পরিচালনা করেন কজো কুসুবা। বর্তমানে তিনিই পরিচালনা করছেন। বিশ্বে এই পর্যন্ত 10 মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়েছে ডোরেমনের। এখন পর্যন্ত বিশ্বে ডোরেমনের বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়েছে। সর্বপ্রথম ইতালিতে ডোরেমনের ডাবিং করা হয়। 1982 সাল থেকে শুরু করে ডোরেমনের 1000-টিরও বেশি পর্ব অনুবাদ করা হয়েছে ইটালিয়ান ভাষায়। শুধু ইতালি নয়, ইন্দোনেশিয়া, কোরিয়া, মলয়, হিন্দি, বাংলা সহ বিভিন্ন ভাষায় ডোরেমন ডাবিং করা হয়েছে। 1 এপ্রিল 2014 সালে বাংলাদেশে প্রথম ডোরেমন বাংলায় ডাবিং সহ এশিয়ান টিভিতে সম্প্রচার করা হয়। এরপর থেকে প্রায় 1979টি সিরিজ বাংলায় ডাবিং করে সম্প্রচার করা হয়েছে। ডোরেমনের কোনো ইংরেজি সংস্করণ ছিল না, তবে 2014 সালের মে মাসে ইংরেজি সংস্করণ স্বত্ব কিনে নেয় ডিজনি এক্সডি। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে ডোরেমন এখন সম্প্রচার হচ্ছে। কিন্তু সম্প্রচার হলেও ডোরেমনের বিভিন্ন অংশ কেউ বাদ দেওয়া হয়েছে এবং নামও পরিবর্তন করা হয়েছে। যেমন নোবিতার নাম পরিবর্তন করে রাখা হয়েছে নোবি, জিয়ানের নাম পরিবর্তন করে রাখা হয়েছে বিগ জি, শিজুকা শু এবং সুনিওর নাম পরিবর্তন করে স্নি দেওয়া হয়েছে। জাপানি সংস্করণে ডোরেমন প্রচুর মিষ্টি খায়, কিন্তু ইংরেজি সংস্করণে ফল খায়। জাপানি ইয়েন মুদ্রা পরিবর্তন করে রাখা হয়েছে মার্কিন ডলার। এছাড়াও আপত্তিকর দৃশ্যগুলোও বাদ দেওয়া হয়েছে। ডোরেমন অ্যানিমেশনের বিভিন্ন সময় বিভিন্ন মুভি তৈরি করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো ডোরেমন নোবিতাস ডাইনোসর, ডোরেমন দ্য রিকন্স অব নোবিতা স্পেস ব্লেজার, ডোরেমন নোবিতাস লিটল স্টার ওয়ার, ডোরেমন নোবিতা অ্যান্ড দ্য স্টিল ট্রুপস, স্ট্যান্ড বাই মি টু ইত্যাদি। ডোরেমন বিংশ ও একবিংশ শতাব্দীর এক যুগান্তকারী অ্যানিমেশন, যা বাচ্চা সহ বড়দের মন জয় করেছে। ডোরেমন অনেকগুলো অ্যাওয়ার্ডও নিজের করে নিয়েছে, তার মধ্যে হলো শোগাকুকান মাঙ্গা অ্যাওয়ার্ড ও সামু তেজুকা কালচার অ্যাওয়ার্ড ইত্যাদি।